সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো, তিনি কি বলতে চায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, কি নাম আপনার? জান্নাতি, কত সুন্দর নাম। তো জান্নাতি, এই যে আপনি আমাদের ক্যামেরার মাঝে হাজির হয়েছেন কি কারণে বলবেন? আচ্ছা, কি কষ্ট আপনার? আচ্ছা আচ্ছা, মাটা আছে অসুস্থ, চোখে মনে করেন টাকার জন্য অপারেশন করতে পারি না। বাসা বাড়িতে কাম করে মনে করেন মানুষ করছে। আমরা দুই বোন, ছোট একটা বোন আছে আর আমি। ভাই ছিল একজন, বিয়ে করে চলে গেছে, জিগায় না আমার অনেক কষ্ট দেয়। এখন জামাই হয়ে গেছে গা, ওই জন্য আমার ঘরে চাপ পড়ছে। বাসা বাড়িতে কোনো কাজ করি সেরকমভাবে সংসার চালাতে পারি না, ওষুধ কিনে খাওয়াতে পারি না। আচ্ছা আচ্ছা, একটা মানুষের ভাইরাতে শুনে আমি প্রতিবেদনে এসেছি অনেক কষ্টের করে। আচ্ছা আচ্ছা। তো আপনার কি বিয়ে শাদী হয়েছে নাকি? না না ভাইয়া, করিনি। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি যশোরে থাকি। যশোরে থাকেন। কে কে আছে যশোরে? যশোরে এখন মনে করেন মানে একদিন আমার মা আর আমার বোনেরা। আচ্ছা আচ্ছা, আপনার মা আর আপনি। আচ্ছা, তো এখন কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে? এখন ভাই বিয়ে শাদী তো করার ইচ্ছা আছে। একলা জীবন তো আর কাটানো যায় না, দুজন ছাড়া। আচ্ছা, সবার তো জীবনে তো একটা সুন্দর ভবিষ্যৎ থাকে। আচ্ছা, তো আপনার একটা জীবন ভালো লাগে না কেন? কেন একটা সুন্দর মনের মতন মানুষ থাকছে, সে আমার সুখ দুঃখ বুঝতে পারবে, তার সুখ দুঃখ আমি ভাগ করে নিতে পারবো, সে পাশে থাকবে। তার জীবনে একটা সুন্দর ভাবে একটা সবাইকে একটা সুন্দর জীবন। আচ্ছা আচ্ছা, তো আপনিও চান সুন্দর জীবন। জি, আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? মোবাইলের মাধ্যমে। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি টাকা ফোন দেবেন, বিয়ে করলে করে যাচাই বাছাই করে নেবেন। আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপনার নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, নাম্বারটা 01760839 এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে দর্শক, নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01760839 বলেন এখন আর কি বলতে চাচ্ছেন? এখন আমি দর্শকরা বলতে চাচ্ছি যে সুন্দর একজন মনের মতন মানুষ দিয়ে যদি আমার পাশে থেকে আমার কষ্ট দুঃখ যদি ভাগ করে নিতে পারে, তার সাথে সারা জীবন কাটাতে সে যেমনটাই হোক, যদি ডাল ভাত খেয়ে রাখে তাতেই আমি সুখী। আচ্ছা, তো আপনি বলতে চাচ্ছেন যে দুবেলা ডাল ভাত খাওয়াতে পারলে অসুবিধা নেই। আচ্ছা, তো আপনার বাবা মা কি হয়েছে বোন? আমার বাবা ছিল আগে চাষ করতো, তো এখন জায়গা জমি যেটুকু ছিল বিক্রি করে চিকিৎসা করছিল, তো বাঁচাতে পারেনি, মারা গেছে। এখন আমার চাচারা আমার আম্মাকে দেখতে পারে না, একজন্য খাতা দিচ্ছে। আমার আম্মারা নিয়ে অনেক কষ্টে এসে এখন মানুষের বাড়িতে উঠছি, তো বাসা ভাড়া তো অনেক কষ্ট হয়, কিন্তু খাই ঠিক মতো রাখতে পারি না। আম্মু অনেক যন্ত্রণাতে কাম দেয় করে, কিন্তু ওষুধ কিনে তারা খাওয়াতে পারে না। অনেক কষ্টের জীবন চলতেছে। সুখ কি জিনিস সেটা আমি এখনো দেখতে পাচ্ছি না। যদি সেরকম মনের মতন মানুষ পাই, যদি পাশে থেকে আমাকে হেল্প সহযোগিতা করে, সারা জীবন যদি পাশে থাকে, তাহলে সেরকমভাবে আমার নিজের মায়ের মতন মায়েকে ভাবতে পারে, ওষুধ পানি খাওয়ার ব্যবস্থা করে দিতে পারে, সেরকম মানুষ একটা চাই। যদি সে আমার পাশে থেকে যদি হেল্প করতে পারে। আচ্ছা, তো আচ্ছা আচ্ছা, তো সেরকম মানুষ হলে আপনার ভালো হয় না? আচ্ছা, তো আপনি দেখতে তো অনেক সুন্দর, এখন কি প্রেম করে বিয়ে করতে চান নাকি আপনি? প্রেম করে সে যদি মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলে, সে যদি তাকে আমার ভালো লাগে তার সাথে কথাবার্তা বলবো, সে আমাকে দেখবে, আমিও তাকে দেখবো। বিয়ের সাথে তো আর এমনিতে হয়ে যায় না, সে ভালোবাসা তাকে সে তো আমাকে দেখা উচিত, তাকেও তো আমাকে দেখা লাগবে। কারণ সেরকম মনের মতো পাইলেই দেখে তো কোনো বিয়ের সাথে করিনি। আচ্ছা আচ্ছা, মানে এখনো কাউকে পান নাই। গরিব দেখে মনে করেন বড় লোকরা কি আর গরিব মানুষের বিয়ের সাথে করবে? তো আমরা চাই যে আপনার জীবনে ফিরে আসুক। ঠিক আছে, আপনি ভালো থাকেন।